আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সকলে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর দয়া এবং আপনাদের দয়ায় ভালো আছি। এই যে এইমাত্র আমি বাজার থেকে পচা কিছু তরকারি, ফুলকপি, পটল, শাক, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি কাঁথাগুলো কিনে নিয়ে এসে আমি কাটলাম। এখন আমি এই তরকারিগুলো, পচা তরকারিগুলো আমি আমার নতুন যেই পোকাগুলোকে দিতে যাচ্ছি সে পোকাগুলো একবার নতুন। এটা হলো ডিম থেকে পোকা অলরেডি তৈরি হয়ে গেছে। ডিম থেকে পোকা তৈরি হয়ে গেছে। এখন এদেরকে প্রথম ধাপে প্রথমত ফিড দেওয়া হয়, যখন ডিম নেটিং করা হয়। পরে ফিডের পরে দেওয়া হয়, ফিড পেস্ট করার পরে ফিডটা পেস্ট জাতীয় খাদ্য তৈরি করে ডিম নেটিং করতে হয়। তো ফিড খাদ্যটা এই যে শুকনা ঝরঝর হয়ে গেছে, তার মানে এখানে কোনো রস নাই, এখানে কোনো খাবার নাই। তো তাকে এখন তার প্রথম ধাপে আমি তাকে খাদ্য দিতে যাচ্ছি, এই পচা তরকারি। এগুলো যদি আমি সঠিক সময় খাবার না দিই, এগুলো শুকিয়ে সব মারা যাবে। এই যে দেখেন, এ হলো ব্ল্যাক সোল্ডার ফ্লাই পোকা। ডিম থেকে পোকা তৈরি হয়ে গেছে। এখন এটাকে দেখেন অসংখ্য কোটি কোটি পোকা, ছোট পোকা বড় পোকা সবই হয়ে গেছে। এখন এখানে এটাকে খাবার দিব। খাবার বলতে পচা তরকারি। এই যে খাবার দিতে হবে। এদেরকে যদি আপনি পেয়ারা, মিষ্টি জাতীয়, যেমন কি কমলা, সেব, আঙ্গুর, এগুলো যদি দিতে পারেন তাহলে পোকাটা তাড়াতাড়ি মোটা হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। দিলে আমি যেমন ফুলকপি দিচ্ছি, এগুলো কিচ্ছু থাকবে না। এক সপ্তাহের মধ্যে দেখবেন, এক সপ্তাহ যাবে না, 2-4-5 দিনেই এগুলো খায়ে শেষ করে ফেলাবে। এদের খাবার এগুলি পচা জিনিস, পচা তরকারি, পচা ফলমূল। আমরা যা খাই পোকা তাহাই খায়। আপনি যদি মুরগির ভুঁড়িও দেন তাও খাবে। মুরগির ভুঁড়ি আরও হলো এদের ভালো খাদ্য। মুরগির ভুঁড়ি দেওয়া যাবে না, এ কারণে যেহেতু আমি আমার এলাকায় করছি, আমার বসতবাড়ির পাশেই করছি, এই জন্য দুর্গন্ধ ছড়ানো যাবে না। মুরগির ভুঁড়ি দিলে দুর্গন্ধ সৃষ্টি হয়। এটা কেন? আচ্ছা, এটা আমার খাদ্য দেওয়া হয়ে গেল। এখন এইখানে আরেকটা ডিশ আছে, এটাও বোধ হয় অলরেডি ডিম থেকে পোকা হয়ে গেছে। শুধু এদেরকে এখন আমি খাদ্য দেব। এদের এখন খাবার প্রয়োজন। এই যে ডিশ খুললাম, দেখেন অসংখ্য এরকম খাদ্যর অভাবে কিছু কিছু পোকা উপরে চলে আসে, এখন খাদ্য পায় না। এই যে দেখেন অসংখ্য পোকা। দেখেন, আপনারা যারা ভিডিওটা দেখছেন, অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে পোস্ট করেন। যাদের খামার আছে তাদের জন্য খুবই প্রয়োজন এই ভিডিওটা। হয়তো তাদের পোকার খামার নেই, পোকা চাষ করে না, কিন্তু তাদের কাছে যদি এটা পৌঁছায়, এটা পৌঁছালে তাদের অনেক উপকারে আসবে। তাদের খাদ্য খরচটা কিছু সেভ হবে, সঙ্গে মুরগির প্রোটিনের চাহিদা পূরণ হবে, মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ বালাই কম হবে এই পোকাটা খাওয়ালে। তো বেশি বেশি করে শেয়ার করবেন, অনুরোধ রইল। জাস্ট আপনার একটু শেয়ারেই দেখবেন যে
আপনার প্রতিবেশী, আপনার ভাই ব্রাদারের উপকার হবে। এটা আমি যতটুকু বুঝি, কারণ মানুষ মানুষের জন্য শেয়ার করেন। ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা মুরগির প্রধান খাদ্য, প্রোটিন হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে হলো মুরগির খাবারে লস হবে না, লস হওয়ার সম্ভাবনা নেই। যাক, কোনো কথা হলো, আমার ঠিকানা হলো শান্তিনগর। শান্তিনগরে আমি বাস করি, গ্রামের নাম। আর ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। মোবাইলে আমার যোগাযোগ করতে পারবেন। আমার মোবাইল নাম্বার 0190-816-7631, 0190-816-7631। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি এক অসহায় লোক, আমি যাতে পরিমাণে খেতে পারি। অসহায় ব্যক্তি, আমার জন্য দোয়া করিয়েন। যতদিন হাত পা চোখ আছে, ততদিন যাতে আমাকে রাস্তায় নামতে না হয়, কারোর কাছে চা মাঙ্গে খেতে না হয়, সংগ্রাম করে চলছি, দোয়া করিয়েন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর নামে শেষ করছি। আসসালামু আলাইকুম।